আমি কিচ্ছু জানি না। একেবারে আমি জেলের খাঁচায় ঘরে দেবো। আপনারা যাকে খুঁজছেন আমি তারই মেয়ে। ও আই সি, ওনাকে একটু ডেকে দাও তো তাহলে। ডাকতে হবে না, আমি নিজেই এসেছি। কিসের প্রয়োজন? ও যে সেদিনের কেসটা, অবৈধ প্রেমের কারণে যে মেয়েটা আত্মহত্যা করেছিল। মিথ্যে কথা। আরে মশাই, এটা রাম রাজত্ব নয়, এটা কলিযুগ। এখানে জোর জাত মুলুকদার কেউ সাক্ষী দেবে না। চল চল সদা। ওই সাগর পতাকা ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে সাগা বলবেন। মানে পুলিশের পোশাক পরে পুলিশের কর্তব্য যে করতে পারে না, ওই সাগর পতাকা তার মুখ থেকে মানায় না। কথাটা সামনে বলবেন। আমরা তোমাদের সাথে ঝগড়া করতে আসি। প্রথম থেকে আমার সাহেবকে অপমান করে যাচ্ছে। সম্মান করে সম্মান আপনা আপনি আছে, আর সেই পথ যাদের জানা নেই তাদের অপমানে প্রাপ্য। আপনি কি বলতে চাইছেন? চাচ্ছি থানাটাকে তো মিথ্যের আড্ডাখানা আর ভূতের আরোপ করে তুলেছে। মানুষ সুবিধার চারদিকে এবার অভিযানের লাঠি ধর্ষিত হয়ে দূর হলে হয় আপনাদের চোখে আত্মহত্যার মাপ অপরাধী কোন থাকছে সব নির্দোষ কথায়। হাতটা নামিয়ে দিন মিস্টার রায়। বলি তুই কোন লাট সাহেবের নাম জামাই রে ভাই? চুপ! আমার দেবতা মাফিক মেজবাবুকে চুপ! বলো, কোন অধিকারে আপনি হাত তুলতে যাচ্ছেন? আর কই পথ আমাকে দেব না। দিতে হবে, কারণ পুলিশের পোশাক করেছেন বলে যা খুশি করতে পারেননি, আর সেই অধিকার তো আপনাকে হবে। এসব কথা বলার তুমি কে? সেটা পরে জানতে পারবে। আমার আগে একজন শিক্ষককে ঘর মারতে যাওয়া প্রায়শ্চিত্তটা কিভাবে করতে হয় সেটা এখন শিখিয়ে দিচ্ছে। তবে না কেমন? তুমি আমার মেজবাবুকে ধরে মারলে? তোমার সাহস তো কমে না। কালটা তোমার বাংলার পাঁচ হয়ে গেল। চুপ কর! লোক! এই টানের বদলা তোর বুকে রক্ত দিয়ে শোধ করতে হবে। তোর এই 1.5 ফুট হাতকে হাফ ফুট করে দেব। সবাই আমার নাম অবিনাশ রায়। মনে রাখিস। কথাটা মনে রাখে।